হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নাম সিমি। আগের ব্লগগুলোতে যারা দেখেছো তারা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আজ আমরা। যারা নতুন দেখোনি তাদের জন্য বলছি, আজকে আমাদের বম্বে ট্রেন আছে, গীতাঞ্জলি এক্সপ্রেস, ওই 1:45 নাগাদ হাওড়া থেকে। তো আমরা বেরোলাম হাওড়ার জন্যে। তো এই জাস্ট রুবি ক্রস করলাম। রাস্তায় যেতে যেতে আসলে ফোনগুলো সারছিলাম। সকালবেলা আমার অনেক কাজ থাকে, তারপরেও মাকে বাবাইকে ফোন করতে হয়, শ্বশুরবাড়িতে সবাইকে ফোন করতে হয়। তো সব ফোনগুলো গাড়িতে যেতে যেতে সারছিলাম। সকালবেলা অনেক কাজের চাপ ছিল। ট্রেনে যাচ্ছি, কিছু রান্নাবান্না করার ছিল, ঘরদর সব গুছিয়ে টুছিয়ে রেখে যেতে হবে, কেন কি মোটামুটি প্রায় 15 দিন পর আবার কলকাতা ফিরবো। তো তাই বাড়ি একদম সব সেট করে যেতে হয়েছিল। যতই অন্য শহরে যাই, নিজের শহর তো নিজের। 15 দিন বাদে ফিরবো, তাই মোটামুটি একটুখানি মানে যতই এক্সাইটমেন্ট থাকুক না কেন, মন খারাপও অল্প আধটু ছিল। এই মা ফ্লাইওভারে উঠলাম। মা ফ্লাইওভার অসম্ভব জ্যাম ছিল, আর আমাদের ড্রাইভার দাদা মোটামুটি গাড়ি চালাচ্ছিল না ঘোড়ার গাড়ি বুঝতে পারছিলাম না, এত স্লো যাচ্ছিল। এদিকে ট্রেনের টাইমিং হয়ে যাচ্ছে। ওনাকে বারবার বলছি যে একটুখানি তাড়াতাড়ি চালান, কেন কি মোটামুটি 15-20 মিনিট আগে তো ঢুকতেই হবে। আমাদেরও একটু বেরোতে লেট হয়ে গেছে, গাড়ি পেতেও লেট হয়েছে, সব মিলিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো। যাই হোক, জ্যাম কাটিয়ে এগোলাম। রাস্তায় আসলে আমার বরের একজন বন্ধু দেখা করার কথা। ওকে ওই কলকাতার কিছু পুরনো দোকানের মিষ্টি বলা ছিল নেওয়ার জন্য, কেন কি দিদির বাড়ি বিয়ের পর প্রথম যাচ্ছি, তো একটু তো মিষ্টি ফিষ্টি ভালো নিয়ে যেতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে আমার বরের খুব প্রিয় বন্ধু। আসলে মানে রিলেটিভ সম্পর্কে হয়, মামা, কিন্তু একদম মানে কাছাকাছি বয়স, তো খুব ভালো বন্ধু। এই ওকে ওর সাথে দেখা করে আমরা ওই দেখো ওর সাথে কিরম করছে। তো যাই হোক, চিন্টু মামার সাথে দেখা করে আমরা বেরোলাম। অনেকটা দেরি হয়ে গেছে, টাইমে ঢুকতে না পারলে ট্রেন মিস হয়ে যাবে। দূরপাল্লার ট্রেন খুব টাইমে থাকে ওই ট্রেনগুলো, তো একটু হাতে সময় নিয়ে তো বেরোতে হতো। যাই হোক, আর জানি কলকাতায় অসম্ভব মানে জ্যাম ছিল, এত রাস্তাঘাট ভর্তি, এত গাড়ি ঘোড়া। অলমোস্ট আমরা চলেই এসেছি। এই গঙ্গা মাকে প্রণাম করে হাওড়া ব্রিজ ক্রস করছি। হাওড়া স্টেশন আমি এতবার আসি, আমরা এত জায়গা হাওড়া দিয়ে যাই, তবুও জানি হাওড়া স্টেশন এলে গুলিয়ে যাই কোন দিকে যাব কোন দিকে না যাব। দেখো কি অসম্ভব ভিড়, মানে যখনই আসি। আমাদের ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স অলরেডি করে দিয়েছে, তো আমরা এগোচ্ছিলাম 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমাদের তো রিজার্ভেশন করা ছিল। যাদের রিজার্ভেশন করা থাকে না, আমি প্রথম দেখলাম যে এরকম লাইন দিয়ে এরা জেনারেল কামরায় ওঠে, আর পুলিশ এদের সব ভেরিফিকেশন হয়, এটা আমি প্রথম দেখলাম আজ। চলো এগোনো যাক, ট্রেন অলমোস্ট ঢুকে গেছে।
এই দেখো, আমাকে এখানে এমনি ট্রেন দেরি হয়ে গেছে, ট্রেন ঢুকে গেছে, আমাকে এখানে বসিয়ে দিয়ে ও চলে গেছে। এই যে খেলাধুলো হচ্ছে, কি হচ্ছে ওখানে, চিৎকার চেল্লামিল্লি হচ্ছিল, চলে গেছে ওখানটায় ভিডিও করতে। স্টেশনে এত ভিড় না, মানে স্টেশনে বসতে মানে অস্বস্তি লাগে, মনে হচ্ছে কখন ট্রেনটা আসবে আর ট্রেনে উঠবো। এই যে আমাদের হামসাফার কোচে পড়েছে, এখানে হামসাফারের কোচটা লাগিয়ে দিয়েছিল আর সেই কোচেই আমাদের সিটটা পড়েছে। যাই হোক, এত ভারী লাগেজ ছিল, আমি তো তুলতে পারবো না, বরকে বললাম একটু হেল্প করতে। এই যে চলছে সব লাগেজ তোলা। ভীষণ ভিড় ছিল ট্রেনে, মানে একটাও সিট খালি ছিল না। ট্রেন ছাড়লো, একটু বসে শান্তি লাগছে। মিষ্টি আনতে বলেছিলাম চিন্টু মামাকে, এই যে মিষ্টির মধ্যে এক প্লেট বিরিয়ানিও দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তাই দুজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম। বর তো বাইরের খাবার খেতে একদম পছন্দ করে না। হ্যাঁ, আমি আগে টেস্ট করে দেখছিলাম, ঠিকঠাক ছিল। এই ঠিকঠাক বলতে তারপরে ও বলল ঠিক আছে আমাকে একটু দাও। কলকাতার খুব পুরনো দোকানের বিরিয়ানি, দাস বিরিয়ানি, অনেক পুরনো দোকান এটা। ভালোই ছিল, ভীষণ মানে কম তেল মশলা দিয়ে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু চুলটা কম করছিলাম আর বম্বের জিজুকে আপডেট দিচ্ছিলাম। মানে আমরা কতটা না এক্সাইটেড জানি না, আমাদের থেকে মানে ট্রিপল এক্সাইটেড ছিল দিদি জিজু। সমানে আপডেট নিচ্ছে, কত দূর আছি, বসেছে কি না, ঠিকঠাক আছি কি না, কোথাও অসুবিধে হচ্ছে কি না। ট্রেনে উঠলেই তো মোটামুটি এটা ওটা খেতে ইচ্ছে করে। এই একটুখানি বিকেল হতেই 1 কাপ চা নিয়ে নিয়েছি। চা খেতে খেতে সবার সাথে গল্প করছি। আসলে 2 দিন ট্রেনে আশেপাশে সব লোকজনের সাথে বন্ধুত্ব করে নিয়েছি। যাই হোক, অনেক টায়ার্ড ছিলাম, তাই রাত্রেবেলা বেশি লেট না করে বাড়ি থেকে বানিয়ে আনা এই চিকেন কষা আর একটুখানি রাইস নিয়ে নিয়েছিলাম ট্রেন থেকে, কেন কি রুটিগুলো দেখে খেতে ইচ্ছে করছিল না। অল্প রাইস আর চিকেন নিয়ে এই যে আমি নিজেও খাচ্ছিলাম, ওকেও খাইয়ে দিয়ে এই শুতে চলে গেলাম। তো রেস্ট নিতে হবে, কেন কি পরপর চলছে এখানে ওখানে ট্রাভেল, এক ফোঁটাও রেস্ট হচ্ছে না। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। দুজনই অ্যাকচুয়ালি আপার বার্থে শুয়েছি তো, তাই এরকম। যাই হোক, সকালবেলা এই দুটো বাচ্চাকে দেখছো, এরা আমাদের মানে একই সিট, উল্টো দিকের সিটে ছিল। একজনের নাম সত্যম আর একজনের নাম শিবানী। ওরাও আমাদের সাথে বম্বে যাচ্ছিল, আমাদের সাথেই নামতো। দুটো ছোট ছোট বাচ্চা মাকে ছাড়া বাবার সাথে ট্রাভেল করছে, এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওদের সাথে। ওরাও একটা কমফর্ট জোন পেয়ে গেছে, আমাকে কত কথা। আর এই আন্টি, অ্যাকচুয়ালি আন্টি নন বেঙ্গলি, মানে ইউপির। তো বিভিন্ন ধরনের খাবার দাবার, ওদের কালচার নিয়ে কত গল্প শোনাচ্ছিল। মেথির লাড্ডু বানিয়ে এনেছিল, সেটাও টেস্ট করালো। খেয়ে মানে বুঝতেই পারিনি যে ওটা মেথির লাড্ডু, এত টেস্টি ছিল, পুরো ঘিয়ে ভাজা। ট্রেনের মধ্যে একটার পর একটা খাবার উঠছে আর এই বাচ্চাগুলো বায়না করছে, কখনো ওর বাবা কিনে দিচ্ছে আর কখনো আমার বর কিনে দিচ্ছে। ওরা যা কিনছে আমার জন্য কিনছে, বর যা কিনছে ওদেরকে দিচ্ছে, এরম হচ্ছে। বম্বে অলমোস্ট ঢুকে গেছি, আর বম্বে ঢুকে বাড়া পাও খাবো না সেটা তো হতে পারে না। তাই নামার আগে, অনেক রাতে নামা ছিল আমাদের, সন্ধেবেলার এই সময়টা একটুখানি সবাই মিলে বাড়া পাও খেতে খেতে এনজয় করছিলাম, ভালো টেস্ট ছিল। চলো বম্বে চলে এলাম, খুব এক্সাইটেড। আর এই দুটো বাচ্চাকে ছেড়ে যেতে হবে সেটারও একটা মন খারাপ ছিল। আমরা আসলে ছাত্রপতি শিবাজি অবধি আমাদের টিকিট করা ছিল, কিন্তু ওখান থেকে যেতে আরেকটু রাত হয়ে যেত, তাই আমরা দাদারে নামলাম। দাদার থেকে দিদির বাড়ি একটু কাছে হবে।
এই দেখো জিজু, মানে আমরা না ঢুকিনি, জিজু এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। জিজু তো আমাদের দেখে মোটামুটি গাল ভর্তি হাসি ছিল। স্টেশন থেকে বেরোতে হবে। এরা দেখো, এরা এখনও অবধি বাই বাই করছে, ওরাও ছাড়ছে না, আমারও ছাড়তে মন চাইছে না। যাই হোক, অনেক রাত হলো, 12:30 অলমোস্ট বাজে। তো একটা ক্যাব বুক করে আমরা ওয়েট করছিলাম ক্যাবের জন্য। এই 10 মিনিট দেখাচ্ছে, চলে এলাম শাহরুখ খানের দুনিয়ায়। আমি অ্যাকচুয়ালি বম্বে এটা নিয়ে আমার 2বার সেকেন্ড টাইম আসা, এবারে তো ঘুরতে পারবো না, কালই আমাদের শ্রীনগরের ফ্লাইট। তো গতবারে এসে বম্বে প্রচুর ঘুরেছিলাম, জিজু মোটামুটি এখান ওখান যা ছিল অলমোস্ট যতটুকু কভার করা যায় গতবারে এসে দেখিয়েছিল। এবারে তো কিছুই বম্বে ঘোরা হবে না, এই রাতে ঢুকবো, কাল সকাল সকাল আবার আমাদের ফ্লাইট বেরোতে হবে। চলো, ক্যাব চলে এসছে। এখানে তো এত ট্রাফিক কেউ মানে না, আমাদের কলকাতায় তো অনেক মানে রুলস রেগুলেশনসের মধ্যে থাকতে হয়, এখানে তো মানে ট্রাফিক এত কেউ মানে না। দিদি অনেকক্ষণ ওয়েট করছে, বারবার খালি সমানে ফোন করছে, কত দূর কত দূর, কতক্ষণ আর সময় লাগবে। চলো, ওকে বলছি আর দেরি করো না, তাড়াতাড়ি আমরা বেরোই। বম্বের দুনিয়া। এই দেখো, এই দেখো, বললাম না কেউ ট্রাফিক মানে না এখানে, যে যখন পারবে গাড়ি এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ ঘুরিয়ে নিয়ে চলে আসে। এই যে এটা ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট, কাল আমাদের এখান থেকেই ফ্লাইট বুক করা আছে, তো আবার কাল আমাদের এখান হয়েই যেতে হবে। চলে এলাম দিদির বাড়ি। বাবারে, চারপাশে কিরকম ফুল ছড়িয়ে রেখেছে। ও মাই গড, গ্রেট ওয়েলকামিং, মানে ভাবতেও পারিনি যে এসব করে রাখবে। এটা আমার মানে সম্পর্কে ননদ হয়, কিন্তু মানে কি বলবো, মানে হয় ননদ বৌদির সম্পর্ক যদি এরম হয় তাহলে পরে বলবো যে সবার এরম ননদ বৌদি হওয়া উচিত। अरे वाह I'm so surprised. मैंने किया ये सब Thank you so much. আশীর্বাদ করছিল। আসলে বিয়েতে দিদি জিজু যেতে পারেনি, দিদি জিজুর অ্যাকচুয়ালি বম্বেতেই সেটেলড, তো প্রিন্সেস স্কুল আর জিজুর অফিস নিয়ে যাওয়া হয়নি, তাই ওখানকার শখ আহ্লাদগুলো এখানেই দিদি আমাদের পূরণ করছে। এত সুন্দর করে ওয়েলকামিং হয়তো মানে বিয়ের পর এই ফার্স্ট টাইম করলো কেউ। দেখো, গিফট নিয়ে এসছে আমার জন্য। বছরে আমাদের একবার করে দেখা হয়, আর সেই দেখা মানে এত মেমোরেবল থাকে যে আমরা ওয়েট করি আবার পরের বছর কখন আমাদের দেখা হবে। এই সুন্দর কানের দুলটা দিদি আমার জন্য নিয়ে এসেছে, হ্যাঁ সুন্দর দেখতে। যাই হোক, তোমরা জানিও আজকের ব্লগটা আমাদের কেমন লেগেছে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা বাই, ভালো থেকো।